আমি প্রথম পটলটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, কষাচ্ছি। তো পটলটা দেখো যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমি পটলটা কষাতে থাকি। এবং এখানে আলু কাটা আছে বড় বড় করে, পটল আলুর একটা তরকারি হবে। তো পটল আলু তরকারির জন্য এখানে আলু কেটে নিয়েছি আর মিক্সিতে এখানে মশলা করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি মশলা করে নিয়েছি মিক্সিতে। তো চলো দেখতে থাকো পটল আলু তরকারিটা আমি কীভাবে করি। তো পটলটা আমার লাল লাল হয়ে এসছে। তো এবার আমি আলু কোটা দিয়ে দিলাম, দিয়ে আলু কোটা আমি আলু পটল একসাথে নাড়তে থাকি। তো দেখো আলু পটল যতক্ষণ না কষা হয়েছে ততক্ষণ নাড়লাম। তারপর আলুটা লাল লাল হয়ে এলে আমি মশলাটা দিয়ে দিলাম। মিক্সিতে যে মশলাটা করা ছিল সেই মশলাটা, মিক্সিতে মশলায় দেওয়া ছিল আদা, রসুন, পেঁয়াজ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো দেখো মশলাটা আমি কষাতে থাকি যতক্ষণ না মশলা থেকে আদা রসুন পেঁয়াজের একটা কাঁচা মানে গন্ধটা যতক্ষণ না ছেড়েছে, যতক্ষণ না তেল গায়ে গায়ে তেল ছাড়বে ততক্ষণ আমি নাড়তে থাকি। চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস নাড়া হয়ে গিয়েছে, তারপর আমি জল দিয়ে দিয়েছি। তো আমার তরকারি এখন ফুটছে, আমি জল দিয়ে দিয়েছি, এখন সেদ্ধ হচ্ছে ফুটছে। তো 5 মিনিট পর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো ফ্রেন্ড আমার তরকারি রেডি হয়ে গেছে, আমি এবার তরকারিটা নামাচ্ছি। তো দেখো তোমরা তরকারিটা আমি এবার নামিয়ে নিচ্ছি কড়াই থেকে থালায়। ফ্রেন্ডস আমার তরকারি রেডি। তো আমার তরকারিটা একটু কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং এরকম করে একদিন পটল আলু তরকারি করে দেখবে কেমন লাগবে খেতে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে। তো দেখো আমার তরকারি নামানো কমপ্লিট হয়ে গেছে। তো তরকারি নামানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কড়াই মেজে নেবো। তো দেখো ফ্রেন্ড আমার তরকারিটা কীরকম কালার এসছে। তো তরকারিটা যদি এরকম করে তোমরা একবার ট্রাই করবে, যদি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এরকম ফ্রেন্ড আমার তরকারি পটল আলু তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও।